আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আর ভালো লাগে না, চুল পড়তে পড়তে মাথা টাক হয়ে গেছে, তাই ভাবলাম এই তেল দিব, তেল আর মাথা থেকে ধুবো না, তার জন্য এই তেল দিয়ে বসে রয়েছি। তো এই যে দেখো, তোমাদের সামনে আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আসলাম। সবাই খালি বলো আমি নাকি খালি মেকআপ ভিডিও দিই, মেকআপ ভিডিও দেখতে দেখতে তোমরা একদম ক্লান্ত হয়ে গেছো। তার জন্য ভাবলাম শুধু মেকআপ দিলে কি হবে, দিল ঠান্ডা রাখার জন্য তো কিছু করতে হবে। তার জন্য দিলটাকে ঠান্ডা রাখার জন্য, যেহেতু বাবার বাড়ি থেকে আমার ছেলেকে এরকম বড় পালসের একটা চকলেটের বক্স পাঠাইছে, সেটাকে এখন আমি কি করতে পারি, সেই বয়মের ভিতর থেকে যেহেতু কিছুটা আছে, তো কিছুটা আমি আমার নিজের খেতে লাগে, খালি বাচ্চারা খাবে, আমি কি দোষ করছি বলো? তো আমি যেই ড্রিঙ্কটা সবসময় তোমার খাই, সেটি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। সেইটা আশা করি তোমাদের কাজে লাগবে, তোমাদের ভালো লাগবে। কারণ পুদিনা পাতা কিন্তু এই অ্যাসিডিটির জন্য অনেক অনেক ভালো একটা কার্যকরী একটা ঔষধের কাজ করে। এখন আমি ছাদে গেলাম ছেলেকে নিয়ে, টপ 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 করে ছাদে যে কতগুলো পুদিনা পাতা নিলাম। তার মধ্যে এখন আমার ছেলেও পুদিনা পাতা ছিঁড়বে, কিছু করার নাই, এখন তার মন রক্ষার্থে তার জন্য তাকেও কতগুলো ছিঁড়ে দিতে হবে। তারপর ঘরে এসে ইচ্ছা মতো কি করলাম দেখো, আমি পাল চকলেট গুলো নিয়ে আমি এলোপাতারি ভাবে ইচ্ছা মতো ঘুষাইতেছি, মানে জীবনে যত রাগ আছে যা আছে সব আছে, আমি সব এইটার মধ্যে দিতেছি। দেখো কাহাল ছিয়া দিয়ে ইচ্ছা মতো খালি গুতাইতেছি গুতাইতেছি গুতাইতে 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 দিয়ে আমি কটুক ভাঙা গেছে। তা ভাঙার পরে এখন কি করতে হবে, একটা প্লেট নিতে হবে, সেই প্লেটের মধ্যে নিয়ে দেখতে আমি হাত দিয়ে টাচ করলে তুমি বুঝতে পারবো গুঁড়া হয়ে গেছে। তারপর কেচি দিয়ে এটাকে ভালো করে কেটে ফেলে এটাকে তোমার প্লেটে ঢালতে হবে। দেখো আমি আলাদাভাবে গুঁড়াটাকে রেখে দিলাম সেই পুদিনা পাতার সাথে। এখন আমি সবগুলো এরকম করে সবগুলো প্যাকেট একসাথে আমি কেটে ফেলবো, কেটে একসাথে রেখে দিব। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এখানে এটার ভিতরে কিন্তু বিট লবণ থাকে, অনেক টেস্ট থাকে এই চকলেটটার মধ্যে। তো যাই করে সাবধানে, বিট লবণ দিলে একটু পরিমাণ মতো দিবা, পরে কিন্তু দোষ দিবা আমার, এটা কিন্তু হবে না বলো। এখন আমি একটু পুদিনা পাতা নিয়ে তারপর সেই চকলেট গুলাকে আবার এলোপাতারি ভাবে ইচ্ছা মতো মিলানো শুরু করতেছি। এমন ভাবে মিলাবা যেন পাতার আর পাতা থাকে না, পাতার রস সব বের হয়ে যায়। তো এই যে দেখো আমি কিন্তু সব মিলাই ফেলতেছি। হ্যাঁ, আবার এমন ভাবে গুতা দিও না, তোমাদের যদি কাঁচা জিনিস ভেঙে যায় তখন তোমরা আমার দোষ দিবা, এটা কিন্তু মোটেও করা যাবে না। তো সাবধান, বি কেয়ারফুল। এখন আমি দিব একটা কাঁচামরিচ, কাঁচামরিচ ইচ্ছা মতো এলোপাতির ভাবে ছাঁচা শুরু করবা, ছাঁচতে 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 এরকম ছাঁচা ছাঁচবা যেন এটার ভিতর থেকে শুধু বিচিটার আর অল্প একটু ফ্লেভার আসে, আর যেন কিছুই না আসে। তো এটা তোমরা ভালো করে বুঝতেই পারছো। দেখো আমি কিন্তু হালকা হালকা করে এমন ছাঁচতাছি, কালি কোনো রকম একটু ছাঁচা দিলাম, তার জন্য একটু ফ্লেভার বেরোলো আর একটু বিচি বেরোলো, একটু নরম নরম হয়ে গেল। কারণ আমি বেশি দিব না, বেশি দিলে আমার বাচ্চারা খেতে পারবো না, কারণ আমি নিজেও খেতে পারি না। এখন আমি একটু বিট লবণ দিলাম আর একটু লেবু রস দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে এলোপাতারি ভাবে ঘষা মাজা শুরু করে দিলাম, মানে ঘষা মাজা মানে মিলাই ফেললাম। মিলাই এখন আসল কাজ যেটা করতে হবে, দেখো আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি এখন খুব সুন্দর করে একটু লেবু দিয়ে আমি ডেকোরেশন করে ফেলছি। দেখো ডেকোরেশনটা দেখি কত ভালো লাগতেছে। এর মধ্যে আমি 3-4 টুকরা বরফের টুকরা দিয়ে দিলাম। বরফ দিয়ে এই তো আমার সেই মজাদার কোল্ড ড্রিঙ্কসটা মানে 7 আপটা আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর দেখো তো কত সুন্দর একটা কালার আসছে রে ভাই রে ভাই। তোমাদের দেখাবো কি, আমি তো তখনই মনেই চেতেছে সাথে আগে খেয়ে নেই, তারপর তোমাদের দেখাই। তারপর ভাবলাম যে না, তোমাদের আগে দেখাই তারপর আমি খাই, বিশেষ করে আমরা সবাই খাবো। তো আজকের মতো এখানেই, ভালো থেকো। আমার ভিডিওগুলো যদি দেখতে চাও অবশ্যই